ইতিহাস অনেকটা বলে ইব্রাহিম তার জাতি ছিল মূর্তি পূজারী। তার কাছে এই মূর্তি পূজকদের লজিকই মনে হতো না। তিনি দেখলেন যে মানুষ নিজ হাতে মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে, সেই তাদের বানানো মূর্তিকে আবার তারা পূজা করছে। যেই মূর্তির উপরে কোনো মশা মাছি বসলে সেই মূর্তিটাই মশা মাছিকে তাড়াতে পর্যন্ত পারছে না, তার এই ক্ষমতাটুকু পর্যন্ত নেই। সেই মূর্তি আমাকে কিছু দেবে কিংবা সেই মূর্তির কাছে আমি কিছু পাবো, সেই মূর্তির পূজা করব, এটা কি হাস্যকর কথা। এই পর্যন্ত ঠিক আছে। এবং এই কথা যেই ঘটনাটা তিনি বললেন যে একবার এমন হয়েছে মন্দিরে গিয়ে সকল মূর্তিগুলো ভেঙে বড় মূর্তিটার গলায় তিনি তার কুঠারটা ঝুলিয়ে দিয়েছেন। তো সবাই ভাবলো যে এই কাজগুলো কে করেছে। তো ইব্রাহিমের নাম বলা হয়েছিল। ইব্রাহিম বললেন, আমি তো না, এই যে বড় মূর্তিটা দেখছো এটার গলায় কুঠার ঝুলে আছে, মনে হচ্ছে এটাই ভেঙেছে। তখন তাদের মাথা নিচু হয়ে গেল। বললো যে ইব্রাহিম, তুমি তো জানোই যে আমাদের মূর্তির প্রাণ নাই, সে কিছু করতে পারে না। তখন ইব্রাহিম সুযোগ পেলেন যে যে মূর্তির প্রাণ নাই, যে নিজে কিছু করতে পারে না, সে তোমাদেরকে কি দিবে? এমন মূর্তির পূজা কেন করছো? এতটুকু পর্যন্ত এই বর্তমান প্রজন্মের মানুষের কাছে খুবই যৌক্তিক, যুক্তিপূর্ণ। ওকে, ঠিক আছে, আমি মানলাম, ঠিক আছে, আপনি মূর্তিকে নাই মানতে পারেন, কিন্তু আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করে আপনি এমন একটা জিনিসের ক্ষমতাকে স্বীকার করছেন যেটাকে আমরা কেউ দেখিনি, আল্লাহ। ইব্রাহিমের মনে হলো যে ওপরে কেউ একজন আছে। ওই যে চন্দ্র সূর্য, ইব্রাহিমের যে যুক্তিগুলো কোরআনে এসেছে, আকাশে দেখছে যে দিনের বেলায় সূর্য থাকছে, মনে হচ্ছে এটাই রব, এটাই প্রতিপালক, এটাই স্রষ্টা। ওমা রাতের অন্ধকারে সেটাও ডুবে যাচ্ছে। আবার চাঁদ দেখছে, সেটাও রাত শেষ হলে সেটাও মিলিয়ে যাচ্ছে। স্রষ্টা কোথায়? আকাশে মনে হয় আছে, কিন্তু প্রথমে তার কাছে মনে হয়েছে তারা, তারপরে মনে হচ্ছে না, তারার চাইতে বড় হচ্ছে চাঁদ, চাঁদটাও ডুবে যাচ্ছে। দিনে সূর্য অনেক অনেক আলোময়, দীপ্তিময় একটা সূর্য, সেটা মনে হয় রব, সেটাও দিন শেষে মুছে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে সেখানেই রব, সেখানেই প্রতিপালক, সেখানে আমাদের স্রষ্টা। তিনি একত্ববাদের, মানে ওই যে আকাশে কেউ একজন আছে, তিনি হয়তো এই সূর্য উঠান, তিনি হয়তো চন্দ্র জ্যোৎস্না দেন, তিনি হয়তো এই তারাগুলোকে তিনি ভাসমান করেন। তার কাছে মনে হয়েছে ওখানে স্রষ্টা, ওখানে একজন আল্লাহ আছেন, যার নাম আল্লাহ আর কি আমরা বলি। সেই কাল্পনিক, এটা জাস্ট ধারণা, এই সৃষ্টিকে দেখে এক স্রষ্টাকে অনুমান করা, তার সম্পর্কে কোনো আমাদের কাছে আর কোনো কিছুই নাই, আর কোনো প্রমাণই নাই। সেই কাল্পনিক এক আল্লাহকে নিয়ে ব্যবসা করেছে মোহাম্মদ এবং এর আগের যতগুলো নবী, সবাই। আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করছেন, ঠিক আছে। এটা নাস্তিক ইমরান এখানে কি বলতেছিল আপনারা হয়তো ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন, যে শুরুতে সে বোঝাইতে চাইল বর্তমান যুগে এটা একটি যৌক্তিক বিষয় যে মূর্তি যার প্রাণ নাই, যার কোনো কিছু করার ক্ষমতা নেই, মাসি পর্যন্ত তাড়ানোর ক্ষমতা নাই, সে যে কিছু করতে পারে না, এটা যৌক্তিক, এটা সে স্বীকার করছে, এটা সে যৌক্তিক। কিন্তু উনি বলতে চাইতেছে যে অন্যটার ব্যাপারে তোমরা বুঝলা যে যৌক্তিক, এটা মানা ঠিক নয়, কিন্তু নিজেদেরটা তো বুঝতেছে না যে তোমরা যে খোদাকে মানতেছ সেই খোদাকে তো তাও দেখাও যাইতেছে না, এটা উনি বুঝাইতে চাইতেছেন। আচ্ছা, এটার উত্তর পরে দেব। তার আগে যেটা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাল্পনিকভাবে ধরে নিতেছে হয়তো আসমানে যিনি আছেন উনি সূর্য উঠাইতেছেন, উনি চন্দ্র উঠাইতেছেন, এইটাই হয়তো আমার সূর্য, এই সেই। এটা হলো ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবী কিন্তু গর্তের ভিতরে বসবাস করছেন, কারণ ওই যে নমরুদ তাকে দুনিয়াতে আসতেই দিবে না, তার মা তাকে গর্তের ভিতরে লালন পালন করছে, প্রতি একদিন 1 মাসের সমান বড় হয়েছে, এইভাবে তাড়াতাড়ি বেড়ে উঠেছে। তো একদিন রাত্রিবেলা সে উকি মারছে, তারকা দেখছে, মনে করছে এটাই কি আমার প্রভু নাকি। আরেকদিন দেখে যে না, তারকা তো নাই, চাঁদ দেখা যায় তার চাইতে বড়, মনে করছে এটাই বুঝতে আমার প্রভু। ওইটাও আবার বিলীন হয়ে গেছে, সে বলতেছে না, এটা আমার তাহলে প্রভু হতে পারে না যে বিলীন হয়ে যায়।
এইভাবে হয়েছে, তার একটা ধারণা আসছে যে তাহলে আমার প্রভুকে, উনি প্রভু খুঁজতেছে। তো এটা হলো সেই ঘটনা। তো আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নবুয়তি দেওয়ার আগে এই ঘটনাগুলো ঘটাইছেন, যাতে করে তিনার প্রভুকে এই পরিচয় যাকে যখন তার সামনে আসবে তিনি যেন বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেন, এই এছাড়া আর কিছু না। আর নাস্তিক সেটাদের বোঝাইতে চাইতেছে যে এগুলা কাল্পনিক। কাল্পনিক না, আল্লাহ তাআলা যে আছেন তার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিচ্ছি বহুবার, আবার দেখাই দিলাম, এখন দাঁড়াও। যৌক্তিক। তো আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করে এমন এক কাল্পনিক জিনিসের ক্ষমতাকে স্বীকার করছেন যেটা বাস্তবতা আদৌ নাই। আল্লাহ, এতটুকু পর্যন্ত আপনি ভাবছেন না যে এই আল্লাহর নামটা যে শুনছি, আল্লাহর পক্ষ থেকে যে মুহাম্মদের উপর যে কিতাব কোরআন নাজিল হয়েছে, এটা সাক্ষী কে? কি প্রমাণ? আল্লাহ একজন আছে এটা তো ধারণা করে নিয়েছে মানুষ। সে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে, এটা সাক্ষী কে? মুহাম্মদ ছাড়া আর কেউ ছিল? জিব্রাইল এসেছে আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে, সেই জিব্রাইলকে কে দেখেছে? মুহাম্মদ দেখেছে। সেই জিব্রাইল যে মুহাম্মদের কাছে এসেছে, সাক্ষী কে? মুহাম্মদ। জিব্রাইলকে যে আল্লাহ পাঠিয়েছে, সাক্ষী কে? মুহাম্মদ। সবকিছুই মুহাম্মদ, সবকিছু একটা মানুষ। তার মানে একটা মানুষ আমাদের নবীর কথা বলছে, মুহাম্মদের কথা বলছি, সেও তার বাপদাদাকে দেখেছে মূর্তি পূজা করতে, তার কাছে এটা ভালো লাগে নাই। তার ইব্রাহিমের ধর্মটাকে ভালো লেগেছে, কারণ সেটা অনেকটা যৌক্তিক ছিল। কারণ সনাতনী এই যে সে কথাগুলো বলল যে জিবরিল আসছে, কেউ কি দেখছে? তার সাক্ষী মুহাম্মদ। তার কাছে কিতাব নাযিল হয়েছে, কেউ কি দেখছে? তার সাক্ষী মুহাম্মদ। এই সবগুলাই কথাই সে মিথ্যা কথা বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম বহু সময় মানুষের আকৃতিতে আসছেন এবং তাকে নবীর সাহাবীগণ দেখছে। হাদিসের ভিতরে সেগুলো উল্লেখ আছে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের সামনে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেল। হাদিসে জিবরিল যেটাকে বলা হয়, বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছিলেন, বিভিন্ন ইসলামের বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন এবং রাসূল সেগুলো জবাব দিয়েছেন। এবং শেষের দিকে গিয়েছেন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছেন। যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে উনি বেশি জানেন না, এই জবাব দিয়েছেন। অর্থাৎ কিয়ামত সম্পর্কে রাসূল যেমন, জিবরাইল যেমন জানে না, রাসূলও ঠিক তেমনই জানেন না। জিবরাইল তো প্রশ্ন করছে, প্রশ্নকারী যেমন জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও ঠিক তেমনই জানেন না। তাহলে জিবরাইল যে আসছেন, জিবরাইলকে উনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে প্রশ্ন করলেন, ওনাকে কি তোমরা চিনো? কে? বলেন, না আমরা তো চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় আসা শেখানোর জন্য এসেছিলেন। তাহলে তাদের সামনে একজন মানুষের আকৃতি নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল যে আসছে এটা সচক্ষে তারা দেখছে। কারণ যিনি আসছেন এই লোক এই এলাকারও না, কোথারও না। এই লোকের এই এলাকার বা কেউ চিনে না। তার মানে উনি একজন মানুষের আকৃতি ধরে আসছেন, শুধু এতটুকু। আচ্ছা গেল। তারপরে কোরআন নাজিল হইছে, নবী মুহাম্মদ কেন সাক্ষী থাকবে? তৎকালীন সময়ে সবকিছুই সাক্ষী। ব্যাককল কথাকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ যে নাজিল হইছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপর মাথা রেখে আরাম করা অবস্থায় কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে তখন মনে হয়েছে যে আমার এই উরুর উপরে পাহাড় উঠিয়ে দেওয়া হয়েছে, আমার উরু চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। এটা কি ওহির ওজন? এটা তো হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুভূতি। তুমি বলতে পারো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, এই জন্য সে বলছে। মিথ্যা কথার ধার তারা ধারে নাই, এটাও বাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, এটা নবী মুহাম্মদ একা সাক্ষী কেন, গোটা বিশ্ববাসী সাক্ষী। বলদের দল, এই কোরআন যখন নাজিল হইছে ওই সময়ই তো আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে সমালোচনা হওয়ার কারণে চ্যালেঞ্জ ছুড়ছেন, আমি কোরআন নাজিল করেছি, কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কোরআনের মতো বানিয়ে দেখাও। আরবি ভাষায় কোরআন, সেই যুগ মানুষ হলো পণ্ডিত, আরবির উপরে পণ্ডিত্য অর্জন করেছে, তাহলে তারা কেন পারবে না? কই পারল না তো। শেষ পর্যন্ত তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কালাম নয়।
এই কথা বলতে বাধ্য হয়েছে। হতবাগা, একদম হতবাগা। চোখে আঙ্গুল দিয়ে এতবার দেখায় দেই, তুই আজকেও পারলে কোরআন বানায় দেখা, কোরআনের মতো সূরা বানিয়ে দেখা। আল্লাহ তাআলা তো শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য এটা বলেন নাই, সেটা পাণ্ডিতদের যুগ ছিল, সেই যুগেই পারে নাই। আর তুই তো বকলম, মূর্খ, আরবি সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই বেটা, তুই কি বকেরা পারবি? তারপরে তোর আমি বললাম, তুই না শুধু, সারা পৃথিবীর যত নাস্তিক মোরতাদ আছিস, সমস্ত নাস্তিক মোরতাদ মিলে চেষ্টা করে দেখতো দেখি কোরআনের সূরার মতো একটা সূরা বানাবার মানুষ নাকি। যদি না পারস তাহলে তো বুঝবি যে এটা আল্লাহ তাআলার প্রদত্ত কালাম। আর আল্লাহ প্রদত্ত কালাম নবী মুহাম্মদ কই পাইল? জিবরিল মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এই যে প্রমাণ, বুঝলি তো? যে তুই পারতেছিস না, মানেই তো বোঝালে অক্ষম কে তুই। কোরআন আরবি ভাষায়, আরবি যাদের ভাষা তারা কেন কোরআনের মতো ভাষা লিখতে পারবে না? না পারাটা মানেই তো বোঝা গেল যে এটা, এখানে ঝামেলা আছে, এখানে সমস্যা আছে। এত ক্লিয়ার। তোদের ভাষা আরবি, তারা পণ্ডিত, আরবি না শুধু আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, কোরআনের মতো পারে না। তাই কি মানেটা কি? নবী মোহাম্মদ যদি পারে, তুই পারবি না কে বেটা? কানে গুতাইয়া বলি, তারপরে বুঝছ না এগুলা? হতবাগা যার কোথাকার। তারপরে কি বলে? কিংবা মূর্তি পূজক কিংবা মুশরিকদের ধর্মটা এটা অনেক পুরনো। তারপরে ইসলাম এসেছে। অনেকটা যৌক্তিক ইসলামটা, যে আচ্ছা আচ্ছা মাটির বানানো মূর্তির কোনো ক্ষমতা নাই, এটাকে আমি মানবো না। তাই এইটাকে বাদ দিয়ে তিনি তার কাল্পনিক এক আল্লাহর নাম করে তিনি ব্যবসাটা করেছেন। এক ব্যবসাকে বাদ দিয়ে আরেকটা ব্যবসা তিনি শুরু করেছেন। আপনি মূর্তির অসারতাকে বুঝতে পারলেন, আপনি আল্লাহ নামক কাল্পনিক ক্যারেক্টারের অসারতা বুঝতে পারেননি। একটু কি কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেছেন? পুরো কোরআনে কি আছে, নবী কিভাবে ব্যাখ্যা করেছে হাদিস সহ? এটা পাগল। যখন ও সত্যকে প্রত্যাখ্যান করছে, এখন ওর পায়ের নিচে মাটি নাই, মুখ দিয়ে কি আবোল তাবোল বলতেছে, একই কথা 10 বার ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে। আচ্ছা, ও নবী মুহাম্মদের কথা বলল, যে নবী মুহাম্মদ এটা বুঝতে পারলো যে মূর্তির অসারতা, কিন্তু সে আবার খোদারে নিয়ে কি করতেছে? ব্যবসা করতেছে। ব্যাক্কেল কথাকার। এই পৃথিবীতে যে নবীগুলো পাঠাইছে, এই নবীগুলো এরা কি যুক্তি করে আসতে পারছে? তখন কি মোবাইল ছিল? ওই দেশে এক নবী, ওই দেশে এক নবী, ওই দেশে আরেক নবী, একজন এক এক যুগে আসছে। একজন মারা গেছে, আরেকজন আসছে। তাহলে এদের সাথে কি যোগসূত্র ছিল? যোগাযোগ করে আসার সুযোগ আছিল? যোগাযোগ করে আসার সুযোগ নাই। এরা আল্লাহ পাক তাদেরকে একজনকে এক এক দেশে পাঠাইছে, তারা আসছে এবং তারা সেই দেশে জন্মগতভাবে বড় হয়েছে। তারপর তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার পরে সমস্ত নবী, 1.25 লক্ষ নবী এক দাওয়াত দিয়েছে। বুঝতে হবে, 1.25 লক্ষ নবীর দাওয়াত মাত্র একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলা? এগুলো যে যুক্তি করে আসতে, একটা যুক্তি করে আসে নাই। যুক্তি করে না আসার পরে একজন জায়গায় চলে গেছে, আরেকজন আসছে এক দেশের থেকে আরেক দেশে। তাহলে এরা কিভাবে সকলে এক বাক্যের দাওয়াত দেয়? বুঝতে হবে না যে এইখানে এক বাক্যে দাওয়াত দেওয়ার পিছনে কারণ একটাই, যে উপরওয়ালা তাদেরকে একটি বাক্য দিয়েই মাত্র প্রেরণ করেছে। একদম 20% মধ্যে 20% সত্য। তুমি যা মনে করো, যা বইলা মানুষের কিছু খিলা বাড়ছাও, গিলা বাড়ছাও, এই তোমার এই যুক্তি মানুষ গিলবো না। তুমি যে পচ্ছ, একেবারে তুমি সেই কুমড়া পচার মতো পচ্ছ রে ভাই, এগুলো বইলে লাভ হবে না। পুরো কোরআনে হাজার অসঙ্গতি আছে, হাজার সবিরোধিতা আছে, হাজার গাঁজাখড়ি কথা আছে। সব কিছু বাদ দিয়ে আপনার কাছে এইটা একটু যৌক্তিক মনে হয়েছে যে তোমার যে চামড়ার মুখ দিয়ে তো তুমি সবই বলতে পারো। গাঁজাখড়ি কথা আছে, অমুক আছে, তমুক আছে, তুমি সবই বলতে পারো। আমি তো ভিডিও দিছি, তুমি যে আয়াতের ভিতরে দেখাইছো যে মুহাম্মদের কথা আর আল্লাহর কথা দুইজনের মুখ মিশ্রিত কথা, আমি সেখানে পরিষ্কার করে দেখাইছি দুইজনের মুখ মিশ্রিত কথা না, আল্লাহ তাআলার কথাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কুল শব্দ, হে নবী আপনি বলেন, এই শব্দটা উজ্জ্ব রেখে আয়াত নাজিল করছেন, যেটা হলো সাহিত্যিকতা। তুমি হইলে নাদান, তুমি মূর্খ, তুমি অশিক্ষিত, তুমি বর্বর, তুমি সেগুলো বুঝবে কেমনে? যারা আরবি সাহিত্যিক তারা সেইগুলো বুঝছে। রাসূলের যুগে এই কোরআন নিয়ে তারা সমালোচনা করছে। কোনটা সমালোচনা করছে? কোরআন আল্লাহ তাআলার বাণী নয়, এটাকে তারা সমালোচনা করছে। কারণ তাদের কাজই হলো যে
ঘাওরামি করে তারা ইসলামের বিরোধিতা করব। কিন্তু কোরআনের সাহিত্যিকতা নিয়ে তারা কোনো কথা বলতে পারে নাই। আর তুমি নাস্তিক মিয়া, তুমি কোরআনের সাহিত্যিকতার উপরে কথা বলো। হ্যাঁ, তুমি হলে অশিক্ষিত, আর তারা হলো কোরআনের উপরে, আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করেছে। মূর্তির ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতা মূর্তির চাইতে ভালো ওই আল্লাহ। ওই যে শুনেছেন একটা আল্লাহ, আল্লাহকে দেখেননি, আল্লাহকে ধরা ছোঁয়া যায় না, কিছু করা যায় না, আল্লাহর নামটা শুধু শুনেছেন। মানে কিছুটা লজিক আছে এখানে, কিন্তু এখানেও যে কত অসারতা আছে, কত অবাস্তব অবান্তর কথা আছে আল্লাহ নামক ফেক ক্যারেক্টারের ব্যাপারে, কিংবা তার পক্ষ থেকে আসা কোরআনের বাণীতে, সেটা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে তো আপনার কোনো গবেষণা নাই, পড়াশোনা নাই। মানে আপনার লজিক এখানেই শেষ। আল্লাহ নামে একটা কিছু শুনেছেন, ব্যাস ওইটাকে বিশ্বাস করে নিয়েছেন। তিনি মহা ক্ষমতাধর, তিনি মহা ক্ষমতাধর। আচ্ছা, মসজিদে যদি আমি হিসু করি, কেউ কিছু করবে? আপনার আল্লাহ যদি ক্ষমতা থাকে, মূর্তির ক্ষমতা নাই বুঝলাম, একটা মূর্তি। আর আমি আল্লাহরে আবার দেখা দিই, এই নাস্তিকের বাচ্চা শোন, আল্লাহরে দেখাই দিত। আমি আর আগেও বলেছি, ভিডিও লম্বা হবে এই জন্য শর্ট করে বলি। জীবজন্তু, পশুপাখি, গাছপালা, এগুলো যে সৃষ্টি ছাড়া হয়, তাহলে একটা জুতা কেন আবিষ্কার করা ছাড়া হতে পারে না? একটা সুই সুতা কেন আবিষ্কার করা ছাড়া হতে পারে না? এই পৃথিবীতে আবিষ্কার করা ছাড়া কেন একটা সুই সুতা হতে পারে না? তাহলে বোঝা গেল যে সুই সুতাও যে আবিষ্কার করা ছাড়া না হতে পারে, জুতাও যদি আবিষ্কার করা ছাড়া না পারে, জুতার ফিতাও যদি আবিষ্কার করা ছাড়া না হতে পারে, এই গাছটা আবিষ্কার করা ছাড়া হয় নাই। এটা হলো যাদের বুদ্ধি একটি চিকন তাদের জন্য। আর যারা মোটা আকল, হ্যাঁ, এই নাস্তিক, এদের মতো ব্যক্তিদের বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রমাণ রেখেছেন। দেখেন, আমি বলতেছি একটু, আমি যখন গাছের কথা বলবো তখন তারা বলবে কি এগুলো প্রাকৃতিকভাবে হয়েছে, এইখান তারা বুঝতে চায় না। আচ্ছা ঠিক আছে, এটা যখন প্রাকৃতিক এমনি এমনি হয়েছে বাদ দিলাম, প্রাকৃতিক ছাড়া যদি আমি তোমাকে দেখাইতে পারি যে আল্লাহ আছে, তখন তুমি কেমন করবা? মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য সাগরের পাড়ে গিয়ে হাজির হওয়ার জন্য হুকুম করলেন। মুসা আলাইহিস সালাম দল বেরিয়ে হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দলের লোকেরা বলতেছে পিছনে ফেরাউনের বাহিনী, এখন তো আমরা ধরাই পড়ে যেতেছি। মুসা আলাইহিস সালাম বলে যে কখন আমরা ধরা পড়তে পারি না, আমাদের সাথে আল্লাহ আছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি হুকুম করলেন? আনিদরিব বিআসাকাল বাহার, মুসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি সমুদ্রের পানিতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পারি হয়ে যাইতেছে। মাঝপথ পর্যন্ত যাওয়ার পরে ফেরাউন আসছে দলবল নিয়ে। ফেরাউন সেই লোহিত সাগর রাস্তার মধ্যে নামবে না, কারণ ফেরাউন জানে যে এই রাস্তা আমার জন্য নয়, এটা মুসার খোদা মুসার জন্য বানাইছে। তখন ফেরাউন কি করলো? ঘোড়াকে রুখে দিল। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, মাদি ঘোড়া নিয়ে জিবরিল লোহিত সাগর রাস্তার মধ্যে যখন ফেরাউনের ঘোড়ার আগে আগে লাফিয়ে নেমে পড়েছে, ফেরাউন তার ঘোড়াকে আটকে রাখতে পারে না, ফেরাউনের ঘোড়াও লোহিত সাগরে নেমে পড়েছে। মাঝপথ পর্যন্ত যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনের কিনারে পৌঁছে গেছেন। আল্লাহ তাআলা এবার পানিকে হুকুম করে আগের মতো স্বাভাবিক হয়ে যাও, এখন আর রাস্তা থাকার দরকার নাই। এখন ফেরাউন চুপতেছে আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখতেছে। এখন আমার কথা যে লোহিত সাগরের মধ্যে 12টি রাস্তা, গাছের কথা বললে না বলে প্রাকৃতিক, কেরা বানাইছে দেখি নাই। মাছের কথা বললে বলে প্রাকৃতিক, কেরা বানাইছে দেখি নাই। হতবাগা কোথাকার, সাগরের মধ্যে রাস্তা এটা কি প্রাকৃতিক তোর বাফে বানাইছে নাকি নাস্তিকদের গোষ্ঠী কোনো বানাইছে? হতবাগা কোথাকার, হতবাগা। এই রাস্তার দিকে তাকাইলে স্রষ্টাকে দেখা যায় কিনা? কে বানাইছে এই রাস্তা? এই রাস্তা বানাইছে মুসা আলাইহিস সালামের খোদা, যিনি মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরের পাড়ে এনে হাজির করছে এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য। আল্লাহ তাআলা পারতেন মুসা আলাইহিস সালামকে সুইস খালি দিয়ে ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়ার জন্য, স্থলপথ দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হলো ফেরাউনকে ধ্বংস করবেন। ফেরাউনের কাছে 10টি আযাব পাঠাইছেন। 10টি আযাব দেখে ফেরাউন আল্লাহকে স্বীকার করে নেয় নাই, শুধু বিরোধিতাই করেছে। এখন আল্লাহ পাক ইচ্ছা করছেন তাকে শায়েস্তা করবেন, এই কারণে লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে শায়েস্তা করতেছে। এখান তুই কি বলবি? এই হতবাগা, এখান তুই কি বলবি? এই রাস্তা কি তোর বাপে বানাইছে নাকি সারা পৃথিবীর সকল নাস্তিক মিলে বানিয়ে দিয়েছিলি মুসা আলাইহিস সালামকে পার হওয়ার জন্য? একই রাস্তা মুসা আলাইহিস সালাম কেন পার হইতে পারলো আর ফেরাউন কেন পার হইতে পারলো না? এই হতবাগা। মুসা আলাইহিস সালামের খোদায় মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, ওই রাস্তা ফেরাউনের জন্য না। ফেরাউন চালাক দেখে ওই রাস্তা যাইতে চাইছিল না, কিন্তু আল্লাহ সাইজ করবো ওই জন্য ওই রাস্তায় ঢুকাইছে ওরে। বুঝেছ না এগুলা? এটা চাক্ষুষ প্রমাণ, চোখে দেখা দিলাম, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলাম, আঙ্গুল দিয়া। হতবাগা কোথাকার, বলিস যে আল্লাহ নাই। নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল কয়দিন? 40 দিন। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে সুস্থ সবলভাবে বের হয়ে আসলো। আগুন ইব্রাহিমের শরীরে একটু পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। যেই রশ্মি দ্বারা বেঁধে দিয়েছিল ওই রশ্মি জ্বলে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু রশ্মির নিচে পশম আছে, সেই পশম জ্বালানোর ক্ষমতা আগুনের হয় নাই। এই বেয়াদব কথাকার, এটা কে করছে? স্রষ্টা না থাকলে এগুলো কে করছে? তুই যে স্রষ্টাকে দেখতে চাস, তোরা দেখাই দিলাম, তোকে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এটা স্রষ্টা করছে, ইব্রাহিমের স্রষ্টা। ইব্রাহিমের খোদার সাথে নমরুদ যুদ্ধ করবে, আল্লাহ যুদ্ধ করার জন্য আসেন নাই, ফেরেশতাও পাঠায় নাই। কি পাঠাইছে? মশা পাঠাইছে। মশা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণীর নাম হলো মশা। এই মশা পাঠাইছে। মশার সাথে কি যুদ্ধ করে নমরুদ বিজয় লাভ করেছিল না পরাজয় হয়েছিল? শুধু পরাজয় হয় নাই, শোচনীয় পরাজয় বরণ করছে। শুধু শোচনীয় পরাজয় করে নাই, জুতা পিটা করে এই হতভাগাকে এই পৃথিবীর মানচিত্র থেকে বিতাড়িত করা হয়েছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, হতভাগা কোথাকার, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। এই ঘটনা কে ঘটাইছে? ইব্রাহিমের খোদাই ঘটাইছে। হতভাগা কোথাকার। কারণ মিশরের জমিনে ধসতেছে, আজও পর্যন্ত ধসতে, কিয়ামত পর্যন্ত ধসবে। মুসা আলাইহিস সালামের সাথে সে বেয়াদবি করেছিল। মুসা আলাইহিস সালাম ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিল। আল্লাহ পাক তাকে ছাড় দেয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তার কাছে আবেদন, আল্লাহ এই মুহূর্তে কারণকে শাস্তি দিতে হবে। আল্লাহ পাক দিচ্ছেন না শাস্তি। হতভাগা, এই যে চোখ আঙ্গুল দিয়ে দেখা দিলাম স্রষ্টারে। মানুষ মরলে পারে সমস্ত মানুষ একরকম হবে। লাশ পচলে সকল লাশ পচে যাবে। আর যদি কবরের মধ্যে লাশ না পচে, কারোগুলোই পচবে না, কিন্তু একজনগুলো পচে আরেকজনগুলো ভালো থাকে, পচে না। কারণটা কি? এই হতভাগা। কারণটা কি? নবীদের লাশ কবরে জীবিত, শহীদদের লাশ কবরে জীবিত, আল্লাহর ওলি যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অত্যাধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করে, এই সমস্ত মানুষ আল্লাহর পাক তাদেরকে মহান মর্যাদা প্রদান করার কারণে তাদের লাশও কবরের মধ্যে পচে না। অসংখ্য ঘটনা এই পৃথিবীতে, তুই খবর নিয়ে দেখ। তুই ঘরের দরজা বন্ধ করে থাকবি আর বলবি কই স্রষ্টার তো দেখতেছি না। এইভাবে দেখা যাবে বেয়াদব কথাকার, ঘর থেকে বের হ। মুসা আলাইহিস সালাম ঘটনা বললাম, দেখে আয় ঘুইরা। নমরুদের ঘটনা বললাম, ঘুরে দেখে আয়। ডেড সি ঘুরে দেখে আয়। তারপরে শহীদদের লাশ 50 বছর পরে ওহুদ যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিল তাদের লাশ উত্তোলন করা হয়েছিল। যেমনটা দাফন করা হয়েছে ওই অবস্থায় ওই রকম ভাবেই তারা রয়ে গেছে। বিন্দু পরিমাণে তাদের লাশের মধ্যে পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে, ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহকে দেখাবে। দেখো, আল্লাহ তো আগেই দেখছে, কিন্তু সেদিন তাদের পুরস্কার পাওয়ার দিন, এই কারণে ওই অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হাজির করবেন। আল্লাহ পাক তাদেরকে ওই অবস্থায় রেখে দিয়েছেন, তাদের শরীর কোনো পরিবর্তন নাই। বুঝোস না? এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। তোরা তো দেখা ছাড়া বিশ্বাস করবি না, দেখাই দিলাম। এই ধরনের ঘটনা এই পৃথিবীতে অসংখ্য আছে। হতভাগা কথাকার। দেখি তারপরে কি বলে হতভাগা। মূর্তি যদি আপনি ভাঙতে যান, মূর্তি কিছু করতে পারছে না, মূর্তির ক্ষমতা নাই। ওকে, বুঝলাম। কিন্তু আমি যদি মসজিদ ভাঙি, আমি যদি মাদ্রাসা ভাঙি, আমি যদি কাবা ধ্বংস করে দেই, কাবা অনেকবার ধ্বংস হয়েছে। ইসলামের শত্রুরা নানান যুগে অনেকবার কাবাকে ধ্বংস করেছে, আবার সেটা পুনরায় নির্মাণ করে। ইসলামের শত্রু ধ্বংস করছে, ইসলামের শত্রু ধ্বংস করছে। যারা ধ্বংস করতে গেছে সেগুলার আবার ধ্বংস করছে, তুই জানোস না? আসহাবের ঘটনা তুই জানোস না? তুই পড়স নাই? বেয়াদব কথাকার। আসহাবের ফিলের ঘটনা পড়ে নাই, ওগুলো মাদ্রাসায় পড়ছে। ওই জন্য অশিক্ষিত মূর্খ বড় পর্যায়ে বারবার বলি, আপনারা তো মনে করবেন যে হুজুর মনে অতিরিক্ত বলে। অতিরিক্ত কিভাবে? আসহাব ফিলের ঘটনা তো সূরাতুল ফিলের ঘটনা। এটা তো মাদ্রাসার যে শুরু ক্লাসে পড়ে সেও জানে, ও জানে না। ও কেমন নাদান, বেকুব, অশিক্ষিত বর্বর মূর্খ। আরও বলতেছে আমি যা হিসু করলাম। ওই বেয়াদব কথাকার। তোর মতো হতবাগারে যে বাচ্চা আব্রাহা আসছিল, তারা যে ধ্বংস করছে, তুই জানোস না? আর এর আগেও তো আমি বলছি আরেক ভিডিওর ভিতরে, তোর এই কথার কাউন্টার দিয়েছি যে তোকে এখনই ধরবো না, তোর শুরুতেই ধরবো। আল্লাহ তাআলা তো হালিম, সহনশীল, ধৈর্যশীল। কাজে আল্লাহ তাআলা যে কেউ আল্লাহরে গালি দিল আর সাথে সাথে ধৈরা ফেলে দিল, তা তো আল্লাহ তাআলা করবো না। দেখোস না, ফেরাউনের 400 বছর সুযোগ দিয়েছে, 400 বছর সুযোগ দিয়েছে, কিন্তু যখন সে শুধু আল্লাহর সাথে তার সেই শত্রুতা বেড়েই চলে গেল, তখন আল্লাহ রব্বি তাকে ধরলেন। তোদেরকে ধরবো যে ছাই দিয়ে ধরবো, অপেক্ষা কর।
জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, এখনো সময় আছে, আমি বলতেছি বারবার তওবা করে ফিরে আয়।